ফ্রি ফায়ার এটা এমন একটি গেম যেই গেমটা খেলার জন্য আমাদের বন্ধুর প্রয়োজন হয়। বন্ধু ছাড়া এই গেমটা আনন্দহীন। তো আজকে আমি তোমাদেরকে এমন একটি বাস্তব গল্প বলবো যেখানে 4 জন নূব বন্ধু কিভাবে নিজেদের পরিশ্রম দিয়ে প্রো প্লেয়ার হয়ে যায় আর তাদের খেলা দেখে পুরো শহর তাদের দিকে তাকিয়ে থাকে। এই গল্পটা দেখে তোমরা সবাই ইমোশনাল এবং অনেকটাই মোটিভেট হবে। তো চলো আর বেশি পেঁচাল না পেরে গল্পটি শুরু করি। ছোট্ট একটা শহর, গ্যারেজের কোনায় 4 জন বন্ধু রাফি, তানিম, শুভ আর জিহাদ প্রতিদিন বিকেলে গ্যারেজের এক কোনায় বসে থাকতো। মোবাইল একটা, তাও তানিমের পুরনো ভাঙা ফোন। ফ্রি ফায়ার খেলতে ওদের ভালোই লাগতো, কিন্তু তারা তেমন একটা খেলতে পারতো না। রাফি ছিল সবচাইতে নুব, গুলিও ঠিক মতো চালাতে পারতো না। তানিম একটু চালাক, কিন্তু গেমে সিরিয়াস না। শুভ সবসময় ভয় পেত, মরার আগে দৌড়ে পালাতো। আর জিহাদ, সে সবসময় বলে একদিন আমরা সবাই প্রো হব। জিহাদ হচ্ছে এই স্কোয়াডের সবথেকে মোটিভেট এবং সাহসী প্লেয়ার। সে সবসময় তার টিমকে মোটিভেট করে থাকে। মানে হয় না, আমাদের স্কোয়াডের 3 জন বটলা বন্ধু থাকলেও একজন সাহসী প্লেয়ার থাকবে। জিহাদ ঠিক তেমনটাই। স্কুলের বাকি বন্ধুরা ওদের নিয়ে হাসাহাসি করত, কারণ তারা 4 জন বন্ধু নুব ছিল। তারা একসাথে র্যাঙ্কে গেলে 2 মিনিটও টিকতে পারতো না। 2 মিনিটের মধ্যেই তাদের স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যেত। এইসব কারণে স্কুলের মধ্যে লজ্জায় রাফি কান্না করে দেয়। সবাই তাকে কোনো মতে শান্ত করে। স্কুলের ছেলেরা হয়তো জানতো না একদিন এই 4 জন বন্ধুই সারা শহর কাঁপিয়ে দিবে। এরপর স্কুল শেষ হলে জিহাদ একটা প্ল্যান করে, চল বন্ধুরা এভাবে আর কতদিন, প্রতিদিন আমরা প্র্যাকটিস করব। 3 মাস পর টুর্নামেন্ট খেলে প্রমাণ করে দিব যে আমরাও কারো চাইতে কম না। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তাদের স্কুলের মধ্যে 3 মাস পর পর ফ্রি ফায়ারের একটি টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরের দিন থেকে শুরু হয় তাদের ট্রেনিং। সকালবেলা ক্লাস শেষ করে এবং বিকেলে সবাই মিলে 1 ঘন্টা করে অনলাইনে ফ্রি ফায়ার প্র্যাকটিস করে। রাফি শিখে হেডশট মারা, শুভ শিখে গ্লোয়াল লাগানো, তানিম শিখে স্নাইপার চালানো, আর জিহাদ সে পুরো দলকে কাভার দিবে। কখন কোন সময় রাশ দিতে হবে, কখন কোন সময় হোল্ড করতে হবে, এসব জিহাদের উপরে। তাই সে পুরো দলের লিডার হয়ে যায়। গল্পের শুরুতে যে বলেছিলাম গ্যারেজের কোনায় 4 জন, তারা কিন্তু গ্যারেজে কাজ করতো না। তারা ছিল স্টুডেন্ট, মানে 9-10-এ পড়ে। তাদের ছোট্ট গ্যারেজটা এখন তাদের গেমিং রুম নামে পরিচিত। কিন্তু তার আগে কিছু কথা গাইস, এইরকম ভিডিও বানাইতে আমার স্ক্রিপ্ট লিখতে হয়, এডিটিং করতে হয়, আর এতটা সময় লাগে যে তোমাদেরকে বোঝানো মুশকিল। তো প্লিজ গাইস একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা খারাপ লাগলে ডিসলাইক করে দাও। এবং তোমাদের মধ্যে এই ভিডিওটা যারা টিকটক থেকে দেখছো, তারা আমার বিয়ার মারুফ অন ফায়ার এই ইউটিউব চ্যানেলটা থেকে একটু ঘুরে আসো। এরপর থেকে প্রতিদিন স্কুল শেষ করে বিকেলে তারা গ্যারেজে 1 ঘন্টা করে প্র্যাকটিস করতো। আর দেখতে দেখতে প্রায় 3 মাস হয়ে যায়। এই 3 মাস তারা অনেক পরিশ্রম করে। একদিন তাদের শহরে একটা বড় কাস্টম টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টের নাম ছিল টপ স্কোর টুর্নামেন্ট, যার প্রাইস পুল ছিল 50,000 টাকা। তারা 4 জন বন্ধু মিলে টুর্নামেন্টে রেজিস্টার করে আর তাদের স্কোয়াডের নাম দেয় ক্রেজি বয় স্কোয়াড। তারপর শহরের সেই টুর্নামেন্টের দিনটি চলে আসে। প্রথম কয়েকটা রাউন্ডেই তারা তাদের চমক দেখায়। তাদের চমক দেখে সেখানে থাকা সবাই অনেকটাই অবাক হয়ে যায় আর বলতে থাকে এই নুবরা এত প্রো হলো কিভাবে। তারা এতটাই ভালো খেলছিল যে তাদের সামনে কোনো স্কোয়াডই টিকতে পারছিল না। এরপর তারা ম্যাচগুলো জিতে সেমিফাইনালের জন্য সিলেক্ট হয়ে যায়। কিন্তু সেমিফাইনালের আগের রাতে ঘটে এক দুর্ঘটনা। জিহাদ তার বাবার বাইক নিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে রাস্তার মধ্যে একটা ট্রাক চলে আসে। ট্রাকের ধাক্কায় জিহাদের অবস্থা খুবই গুরুতর। সাথে সাথে স্থানীয় লোকজনরা জিহাদকে হাসপাতালে নিয়ে যায়। পরের দিন সকালে খবর আসে জিহাদ আর বেঁচে নেই। এই কথা শুনে তারা 3 জন একদম ভেঙে পড়ে, কারণ জিহাদ ছিল তাদের কলিজার বন্ধু। তানিম তো ফোনটাই ভেঙে ফেলে। শুভ পুরোপুরি চুপচাপ। রাফি শুধু জানালার বাইরে তাকিয়ে থাকে। তাদের 3 জনের কলিজাটা যেন একদম ফেটে যাচ্ছিল। জিহাদের আইডিটা খোলা, প্রোফাইলে একটা লেখা ছিল উইন অর লুজ উই আর টুগেদার, যার বাংলা হলো আমরা হয়তো হারবো না হলে জিতবো। তারা 3 জন এতটাই ভেঙে পড়ে যে তারা সেমিফাইনাল খেলবে কিনা তা কেউ জানে না। তানিম বলে সে আমাদের দলের লিডার ছিল, আমরা যদি এখন না খেলি তাহলে তার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে। রাফি বলে আজ থেকে আমরা 3 জন না, আমরা এখনো 4 জন, কারণ জিহাদ আমাদের মাঝেই আছে। এরপর সেই কাঙ্ক্ষিত সেমিফাইনালের দিনটি চলে আসে। রাফি জিহাদের সেই আইডিটা দিয়ে খেলে। শেষ ম্যাচ, তাদের সামনে রয়েছে শহরের সব থেকে বড় একটা স্কোয়াড, যারা কখনো কোনো গেম হারেনি। গেমের শেষ 3 মিনিট 3 ভার্সেস 4 ক্লাস।